বর্তমান জাহিলিয়াত হলো উন্নতির নামে, আধুনিকতার নামে, মডার্ন যুগের নামে। শুধু কি তাই, ধর্ষণের সেঞ্চুরি করা হয় অগ্রিতের নামে, কোরআন ও হাদিসকে বাদ দেওয়া হয় ডিজিটালের নামে, নারীদেরকে রাস্তায় নামানো হয় অধিকারের নামে, মেয়েদেরকে উলঙ্গ করা হয় ফ্যাশনের নামে। সুতরাং পূর্বের জাহিলিয়াত থেকে বর্তমান জাহিলিয়াত আরও বেশি ভয়ঙ্কর। প্রিয় উপস্থিতি, বর্তমান সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় মুসলমানের সন্তানেরা কোরআন তেলাওয়াত করতে জানে না, নামাজ পড়তে জানে না, ধর্মীয় ভাষাগুলো তাদের জানা নেই। কারণ ঘুম থেকে উঠে তাদের যেতে হয় খ্রিস্টানদের পরিচালিত স্কুলগুলিতে। তাদের কালো থাবায় মুসলমানরা আজ দিশেহারা হয়ে পড়ছে। লক্ষ্য করুন শাসন ব্যবস্থার দিকে, ক্ষমতার দাপটে যার যা মনে হয় তাই করছে, তাই বলছে। লক্ষ্য করুন বিচার ব্যবস্থার দিকে, বিচারের নামে শত শত অসহায় মানুষ কারারুদ্ধ অবস্থায় জীবন কাটাচ্ছে। বিচারের নামে শত আলেম ওলামার বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, আবার এই বিচারের নামে হাজার হাজার সন্ত্রাস মুক্তি পাচ্ছে, শত শত মানুষের হত্যাকারীরা নতুন জামের মতন জেলখানা জীবন কাটাচ্ছে। এই সব কিছুর কারণ হলো আদর্শ সমাজ না থাকার কারণ। তাই আদর্শ সমাজ গঠন করতে হলে বর্তমান শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সব ধরনের ব্যবস্থা সংস্কার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কুরআন সুন্নাহ মোতাবেক আদর্শ সমাজ গঠন করতে হবে। আর এই আদর্শ সমাজ গঠন যারা বাধা হয়ে দাঁড়াবে তাদেরকে পরিষ্কার কণ্ঠে বলে দেওয়া হবে, তোমরা ভুলে যেও না এখনো আমাদের শরীরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রক্ত বইছে, আমাদের শরীরে হযরত খালিদ বিন ওলীদের রক্ত বইছে, আমাদের শরীরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ এখনো বিদ্যমান রয়েছে। এই দেশ তোমাদের বাবার টাকা কিনা নয়, এই দেশ তোমাদের টাকা কিনা নয়, বরং এই দেশ বহু ইসলামী সৈনিকের রক্তের বিনিময় কিনা। তাই এই দেশে শুধু ইসলামী হুকুমত ছাড়া অন্য কোনো হুকুমত প্রতিষ্ঠিত হতে থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। অর্থাৎ যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। বিবাহ সহজ হলে জিনা কঠিন হয়ে যেত, কিন্তু পাকিস্তানিরা মুসলিম পারিবারিক আইন নাম দিয়ে যে আইনটি করেছিল সেই আইনে বলা হয়েছে পুরুষের 21 বছর এবং মেয়েদের 18 বছর বয়স না হলে কেউ বিবাহ করতে পারবে না। অথচ মেয়েদের 12 বছর এবং ছেলেদের 15 বছর বয়সের মধ্যেই তাদের মধ্যে যৌবিক চাহিদা জন্ম নেয়। এই চাহিদা পূরণ করতে গেলে, বিবাহ করতে গেলে সেই বিবাহকে, ওই আইন সেই বিবাহকে হারাম করে দেওয়া হয়েছে। কিন্তু জিনা করলে তার বিরুদ্ধে কোনো আইন নেই। আবার নারীদেরকে তালাকের অধিকার দিয়ে পুরুষের সংসারে অশান্তি সৃষ্টি করা হয়েছে। পুরুষেরা সারা জীবন খাওয়ালো, পড়ালো, প্রতিপালন করলো, এখন নারী তার সুবিধা মতো তালাক দিয়ে পালিয়ে গেল। এর চেয়ে বড় ডাকাতি আর কি হতে পারে? এর চেয়ে পুরুষ নির্যাতন আর কি হতে পারে? অথচ স্ত্রী দেওয়া তালাক শরীয়ত মতো তালাক হয় না। তালাকে তাফবিস এর একটি শর্ত তার মধ্যে পাওয়া যায় না। এই নারী পরবর্তী পুরুষের সাথে শত শত সাক্ষী রেখে বিবাহ করলো, সেই বিবাহ কবুল হবে না। যতদিন থাকবে ততদিন জিনা করার গুনাহ হবে, যত সন্তান হবে সবগুলো জারজ সন্তান হবে। তালাশ করলে খবর পাওয়া যায় শেষ যুগে খোরাসান থেকে একদল অশ্বরোহী বাহিনী তৈরি হবে। সেই খোরাসান আজকে ওই মাটিতে, যেই মাটিতে আমেরিকার পতনের ইতিহাস সূচিত হয়েছে, ধারণা করা হচ্ছে আল্লাহ নবীর ভবিষ্যৎবাণীর সেই অশ্বরোহী বাহিনী তৈরি হয়ে গেছে, যাদের হাতে সারা দুনিয়া নবী কালিমার পতাকা উড়বে। নবীর আরেক ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হওয়ার সময় ঘনিয়ে এসেছে, সেটা হলো এই গোটা ভারতবর্ষে একটা মহা লড়াই হবে। অনেকবার হয়েছে ঈমান আর কুফরির লড়াই, হক আর বাতিলের লড়াই, অনেক হাদিসের আভাস। চূড়ান্ত আরেকটা লড়াই হবে। সেই লড়াই এক পক্ষে তারা থাকবে, আরেক পক্ষে তারা থাকবে যারা শিরিকপন্থী, এক পক্ষে তারা থাকবে যারা ইমানদার, আরেক পক্ষে তারা থাকবে যারা বেঈমান, এক পক্ষে তারা থাকবে যারা গরুর দুধ খায়, আরেক পক্ষে তারা থাকবে যারা গরুর মুদ খায়। ইনশাআল্লাহ এটা নবীর হাদিসের আভাস পাওয়া যায়, এবং এটাও পাওয়া যায় সে চূড়ান্ত লড়াইয়ে বিজয় হবে তাদের যারা গরুর দুধ খায়। চূড়ান্ত সেই লড়াইয়ে বিজয় তাদের হবে যাদের হাতে কালিমার ঝান্ডা থাকবে। কাজে যতই আস্ফলন করুক না কেন, ভয়ের কোনো কারণ নেই। আজকে গোটা ভারতের মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে। ভারতের 25 কোটি মুসলমান, বাংলার 18 কোটি মুসলমান, আফগানিস্তানের 5 কোটি মুসলমান, পাকিস্তানের 20 কোটি মুসলমান, প্রায় 1.25 কোটি মুসলমান এই অঞ্চলে বাস করে। 1.25 কোটি মুসলমানের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছে গুজরাটের কষায়। আমাদের কোনো ভারতের বিরুদ্ধে কোনো ক্ষোভ নাই, কিন্তু বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে দেখতেছে কিভাবে দিল্লির মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে দেখতেছে কিভাবে দিল্লির মুসলমানদের রক্ত নিয়ে তারা হোলি খেলতেছে। এই সেই দিল্লি
এই সেই দিল্লি 750 বছর পর্যন্ত মুসলমানের চোখের অশ্রু দিয়ে, মাথার ঘাম দিয়ে, বুকের তাজা রক্ত দিয়ে তিল তিল করে গড়ে তুলেছিল এই সেই দিল্লি। এই সেই দিল্লির লালকেল্লা নির্মাণ করেছিল কারা? দিল্লির জামে মসজিদ নির্মাণ করেছিল কারা? গোটা ভারতের সভ্যতা নির্মাণ করেছিল কারা? প্রিয় সাথী বন্ধুগণ, দিল্লির জামে মসজিদ নির্মাণ করেছেন বাদশাহ জাহাঙ্গীর। গোটা ভারতের সভ্যতা নির্মাণ করেছেন মুসলমান। কোরআন হাদিসের দলিলের বাইরে যত মাজার আছে সব মাজার ভেঙে গুড়িয়ে দাও। কোরআন হাদিসের দলিলের বাইরে যত পীরের খানকা আছে সব পীরের খানকা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। কোরআন হাদিসের সত্যিকার দলিলের বাইরে যত শায়েক নামের ভণ্ড আছে সব ভণ্ডের আস্তানা গুড়িয়ে দাও। যারা কোরআন হাদিসের দলিল বাদ দিয়ে, কোরআন হাদিসের রেফারেন্স বাদ দিয়ে শুধুমাত্র কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করবে, সেই ব্যক্তি যত বড় পীর হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় আল্লাহওয়ালার সন্তান হোক, যত বড় শায়েক হোক, শুধুমাত্র কোরআন হাদিসের দলিল বাদ দিয়ে কোন ব্যক্তির অন্ধ অনুসরণ হেদায়েতের পথ হতে পারে না। এটা জাহান্নামের পথ, এটা ইবলিসের পথ। বিশাল লড়াই হবে, লড়াই। সেই লড়াই এক পক্ষে থাকবে কুফুর, আরেক পক্ষে থাকবে ঈমান। সেই লড়াই এক পক্ষে থাকবে হক, আরেক পক্ষে থাকবে বাতিল। সেই লড়াই এক পক্ষে থাকবে শিরিক, আরেক পক্ষে থাকবে তাওহীদ। সেই বাতিলের বিপক্ষে, সেই শিরিকের বিপক্ষে, সেই কুফুরের বিপক্ষে জীবন দিতে হলে জীবন দিয়ে, রক্ত দিতে হলে রক্ত দিয়ে, শাহাদাতের তামান্না নিয়ে আমরণ লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হতে কারা কারা প্রস্তুত থাকবা ইনশাআল্লাহ। হে মুসলমান, আমরা একটা পয়গাম বাতিলকে দিয়ে দিতে চাই। তোমরা আমাদের সম্পদ কেড়ে নাও, তেমন কিছু বলবো না। তোমরা আমাদের ইজ্জতের উপর আঘাত করো, তেমন কিছু বলবো না। তোমরা আমাদের স্বার্থ জ্বলনজ্বলিত দাও, তেমন কিছু বলবো না। কিন্তু মনে রাখো, আমাদের ঈমান যদি কেউ কেড়ে নিতে চায়, আমাদের ঈমানের কোনো বিষয়ের উপর কেউ হামলা করতে চায়, ঈমানের দুশ্মনদেরকে এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। বাংলাদেশ যেমন স্বাধীন করতে সাগরের পরিমাণ রক্তের প্রয়োজন হয়েছে, ইসলামকে হেফাজত করতে শুধু এক সাগর নয়, সাগর সাগরের পরিমাণ রক্তের প্রয়োজন হয়েছে। রোম, ভারত, চায়নার, দিল্লির সব জায়গায় কালিমার পতাকা উড়বে। ইসলামের চূড়ান্ত বিজয় রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোনো শক্তির নাই। আল্লাহর কোরআন থেকে প্রমাণ হয়, যে কুলাঙ্গার আল্লাহ নবীর ইজ্জতের উপর আঘাত করবে তাকে হত্যা করতে চাওয়ার নামই হলো ঈমান। স্পর্শ পয়গাম শুনিয়ে যায়, কোরআনের বিরুদ্ধে অত্যাচারণ হবে, ইসলামের বিরুদ্ধে অত্যাচারণ হবে। যদি ফাঁসির হুমকি থাকে, জীবন হুমকির মুখে পড়লো, ইসলামের বিরুদ্ধে অত্যাচারণ নির্বে বরদাস্ত করতে পারে না। রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দিতে হবে। আল্লাহর নবীর মতো মাথা ভাঙতে হলে মাথা ভাঙতে হবে। আল্লাহর নবীদের মতো দ্বিখণ্ডিত হতে হলে দ্বিখণ্ডিত হওয়া লাগবে। কিন্তু কোনো অবস্থাতেই আল্লাহর দিনের এই হাল ছেড়ে দেওয়া যাবে না। নাস্তিক মুরতাদদের মুখ সামলে কথা বলতে বলেন। ওরা যখন আমাদের পূর্বসূরীদেরকে নিয়ে কথা বলে, ওরা যখন 1500 বছরের ইসলামের ইতিহাসকে কলঙ্কিত করতে চায়, ওরা যখন আমার নবীর খতমে নবুয়তের সিংহাসনকে নিয়ে টানা হেঁচড়া করার চেষ্টা করে, তখন আমাদেরকেও বলতে হয় শাহাদাতের রক্ত দেওয়ার জন্য কাফনের কাপড় পরে মাঠে নামবো আবার। ইজ্জতের উপর যে আঘাত করবে, আল্লাহর নবীর শানে যে গুস্তাহি করবে, যে আল্লাহর নবীকে কটাক্ষ করবে, কটূক্তি করবে, বিশ্ব সভ্যতায় সবচেয়ে জঘন্যতম অপরাধী সেই অপরাধীকে কেউ যদি প্রশ্রয় দিতে চায়, সে কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। তার পরিষ্কার কথা হবে, তুমি আমাকে মৌলবাদী বলতে পারো, তুমি আমাকে জঙ্গিবাদী বলতে পারো, তুমি আমাকে মোল্লা বলে গালি দিতে পারো, তুমি আমাকে কাঠ মোল্লা বলে গালি দিতে পারো, কিন্তু মনে রাখো, এক আল্লাহকে যখন রাজি করার সিদ্ধান্ত নিয়েছি, দুনিয়ার আর কাউকে রাজি করে আল্লাহকে নারাজ করতে পারবো না। সূর্য উঠবে, সকাল আসবে, প্রভাত আসবে, এটা যতটা নিশ্চিত, সারা দুনিয়া জুড়ে সমস্ত জুলুমের অন্ধকার দূরীভূত হয়ে সাম্য, শান্তি, ইনসাফের আলো নিয়ে হেদায়েতের সেই সূর্য উদিত হবে, কালিমার পতাকা উড়বে, এটা তার চেয়েও বেশি নিশ্চিত। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিদ্রোহী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। কেন বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, আমি জঙ্গিবাদী। বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি,
তুমি মৌলবাদী ছাড়া হওনি, আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বেহায়া নারীর এই কেমন কথা, বোরকা দেখলেই মাথা ব্যথা, ঠিক কিনা? বেহায়া নারীর এই কেমন কথা, বোরকা দেখলেই মাথা ব্যথা, আবার পর্দার কথা যখন বলি তখন বলে ফতুয়াবাজি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান, আবার সিংহের চেয়ে বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। অর্থাৎ তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার পিতামাতা সন্তানেদের সমস্ত মানুষ থেকে আমি তার নিকট বেশি প্রিয় না হব। সুতরাং এর দ্বারা এটাই বোঝায় যে একজন খাঁটি পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কোনো বিকল্প নেই, যার বাস্তবতা স্থাপন করে গিয়েছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটিমাত্র ইশারায়